আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। স্বর্ণের দাম বেড়ে রেকর্ড $2,609 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে নতুন করে সুদের হার কমানোর সম্ভাবনায় স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় শুক্রবার মূল্যবান ধাতুটির দাম রেকর্ড বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $2,609 ছাড়িয়েছে। হংকং থেকে সিনহুয়া জানায়, ফেডারেল রিজার্ভ মহামারী শুরু হওয়ার পর প্রথমবারের মতো ধারের সুদের হার কমানো এবং আরো কমবে বলে ইঙ্গিত দেওয়ায় 2 দিন পর স্বর্ণের মূল্য রেকর্ড বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $2,609 ছাড়িয়েছে। তোফাজ্জল হত্যা, ঢাবি 6 শিক্ষার্থী দায় স্বীকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অপরাধে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে শাহবাগ থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বৈরুতে হামলার পর জাতিসংঘের উদ্বেগ, সংযমের আহ্বান। বৈরুতে হামলার পর জাতিসংঘের উদ্বেগ, সংযোগের আহ্বান। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর জাতিসংঘ পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়ে শুক্রবার বলেছে তারা এতে খুবই উদ্বিগ্ন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে এফএসপি জানায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজুরিক বলেছেন, আমরা অবশ্যই আজ বৈরুতে যে মারাত্মক হামলা দেখলাম তার সহ ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানাচ্ছি। সবাইকে সর্বোচ্চ সংযম অবলম্বন করতে হবে। কুড়িগ্রামে 32 কেজি 70 গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক। নাগেশ্বরী উপজেলার নেওয়াশি থেকে 32 কেজি 700 গ্রাম গাঁজা সহ মহিদুল ইসলামকে এক মাদক কারবারি হিসেবে আটক করেছে গোয়েন্দা পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন আজ জানান, জেলার গোয়েন্দা শাখার একটি চৌকস টিম বৃহস্পতিবার রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের পাগলা বলদিচারি গ্রামের বাড়ি থেকে মহিদুল ইসলামকে 32 কেজি 700 গ্রাম গাঁজা সহ আটক করে। আগামী 72 ঘন্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় পার্শ্ববর্তী 72 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন এতক্ষণ আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মুহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল সংবাদ পেতে যুক্ত থাকুন প্রহর 24-এর সাথে। ধন্যবাদ।